আজ এই ভিডিওতে আমরা ক্লাস 3 গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 জানুয়ারির জন্য যেটা দেওয়া হয়েছে তার সমাধান দেখে নেব এবং গণিত ছাড়াও বাকি অন্যান্য সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও চ্যানেলের প্লেলিস্টে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। তো এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক পাবে, কিংবা এই ভিডিওর একদম শেষে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এবারে আমরা 1 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। এখানে প্রশ্নের সাথে অপশান আছে, সঠিক উত্তরটা লিখতে হবে। তো 1-এর ক নম্বর হলো, একটি ঘুড়ি 3টি ঘুড়িকে কেটেছে, কাটার আগে এই 3টি ঘুড়ি 5টি ঘুড়িকে কেটেছে, মোট কাটা ঘুড়ির সংখ্যা হলো। এখান থেকে সঠিক উত্তর হবে অপশান ডি, 8টি। তার কারণ হচ্ছে একটি ঘুড়ি 3টি ঘুড়িকে কেটেছে, অর্থাৎ 3টি ঘুড়ি কাটা গেল, এবং এই 3টি ঘুড়ি কেটে যাওয়ার আগে আরও 5টি ঘুড়িকে কেটেছিল, অর্থাৎ 3 এবং 5 মোট 8টি ঘুড়ি কাটা গেছে। এরপর খ নম্বর প্রশ্ন হলো, রমজান 2টি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনল। একটি লেবুর দাম 4 টাকা এবং একটি বেলের দাম 60 টাকা হলে রমজানকে দিতে হবে। এখান থেকে সঠিক উত্তর হবে অপশান ডি, 15 টাকা। তার কারণ হচ্ছে একটা লেবুর দাম 4 টাকা, তাহলে দুটো লেবুর দাম কত হবে? 4কে 2 দিয়ে গুণ করতে হবে, 8 টাকা। আবার একটা বেলের দাম কত বলা ছিল? 60 টাকা। তাহলে লেবু এবং বেল এই দুটো মিলিয়ে মোট দাম কত হবে? 8 এবং 7 যোগ করতে হবে, অর্থাৎ 15 টাকা। তাই রমজানকে 15 টাকা দিতে হবে। সঠিক উত্তর হবে অপশান ডি। এবারে গ নম্বরের প্রশ্নটি হলো, 5 গুণ 7 এই গুণফলে। এখান থেকে সঠিক উত্তর হবে অপশান সি, এককের অঙ্কটি দশকের অঙ্ক থেকে 2 বেশি। তার কারণ হচ্ছে 5কে 7 দিয়ে গুণ করলে হয় 35, এবং এই 35-এর এককের ঘরের অঙ্কটি 5 এবং দশকের ঘরের অঙ্কটি হচ্ছে 3। তাই এককের অঙ্কটি অর্থাৎ 5 দশকের অঙ্ক অর্থাৎ 3 থেকে 2 বেশি। এর জন্য অপশান সি সঠিক উত্তর। এবারে 2 নম্বরে 3টি বিবৃতি দেওয়া আছে এবং এগুলো সত্য না মিথ্যা সেগুলো লিখতে বলা হয়েছে। তো 2-এর ক নম্বর হলো, 6 যোগ 6 যোগ 6 সমান সমান 6 গুণ 3। এটি সত্য হবে। তার কারণ হচ্ছে 3 বার 6কে যোগ করা আর 6কে 3 দিয়ে গুণ করা একই ব্যাপার। তারপর খ নম্বর হলো, 4 যোগ 6 সমান সমান 12 বিয়োগ 3। এটি মিথ্যা। তার কারণ হচ্ছে 4 আর 6 যোগ করলে হয় 10 এবং 12 থেকে 3 বিয়োগ করলে হয় 9। তাই এটি সমান সমান হবে না, এর জন্য এই বিবৃতিটি মিথ্যা। এবং তারপরে গ নম্বরে আছে, বল দেখে সংখ্যাটি হলো 32। তো এবার এটাও মিথ্যা। তার কারণ হচ্ছে দেখো, দশকের ঘরের 2টো বল আছে, এককের ঘরে 3টি বল আছে, অর্থাৎ সংখ্যাটি 23 হবে, কিন্তু এখানে 32 দেওয়া আছে, তাই বিবৃতিটি মিথ্যা হবে। তাই 2-এর ক নম্বরটা হবে সত্য, 2-এর খ নম্বরটা হবে মিথ্যা, 2-এর গ নম্বরটি হবে মিথ্যা। এবারে 3 নম্বরে দেওয়া আছে স্তম্ভ মেলাও। তো এখানে যে কোনো 3টি করতে হবে। তো 4টি আছে, 4টি দেখিয়ে দিচ্ছি, যে কোনো 3টি করে নিও। তো এ স্তম্ভের ক নম্বরে আছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটি 4 এবং দশকের অঙ্কটি 5 হলে সংখ্যাটি হবে। তো এখান থেকে বি স্তম্ভের ডি নম্বরে আছে 54, এটা মিলবে। তার কারণ হচ্ছে 54 এই সংখ্যাটিতে এককের যে অঙ্ক সেটা হচ্ছে 4 এবং দশকের অঙ্ক এটা হচ্ছে 5। তাই এ স্তম্ভের কয়ের সঙ্গে বি স্তম্ভের ডি নম্বরটি মিলবে। এরপরে খ নম্বরে আছে 60, 55, 50 এরকম করে সংখ্যার বিন্যাস দেখে পরের সংখ্যাটি। এখান থেকে সঠিক উত্তর হবে বি স্তম্ভের সি নম্বরটি 45। তার কারণ হচ্ছে 60, 55, 50 অর্থাৎ 5 করে কমে যাচ্ছে, তাই 50-এর পরে 5 কমিয়ে দিলে কত হবে? 45। তাই সি নম্বরের সাথে মিলবে এটা। এবারে গ নম্বরে আছে, 5 জনের প্রত্যেককে 8টি করে লেবু দিলে মোট লেবুর সংখ্যা হবে। তো বিষয়টা বুঝে নাও, প্রত্যেককে 8টি করে লেবু দেওয়া হচ্ছে, অর্থাৎ এক একজনকে 8টা করে লেবু দেওয়া হচ্ছে, তাহলে 5 জনের জন্য কতগুলো লেবু লাগবে? 5 8 40। তাই এখান থেকে যেটা মিলবে সেটা হচ্ছে বি স্তম্ভের এ নম্বরে আছে 40, এটা মিলবে। এবারে ঘ নম্বরে আছে, একটি থালায় 20টি সন্দেশ এবং অপর একটি থালায় 10টি সন্দেশ থাকলে মোট সন্দেশের সংখ্যা হবে। তো বিষয়টা বোঝো, একটি থালায় আছে 20টি সন্দেশ এবং অন্য আরেকটি থালায় আছে 10টি সন্দেশ, তাহলে দুটো মিলে কত হবে? যোগ করতে হবে। তো 20-র সাথে 10 যোগ করলে কত হয়? 30। এর জন্য এর সাথে বি স্তম্ভের বি নম্বরে আছে 30, এটা মিলবে। এবারে 4-এর ক নম্বরে আছে যোগ করো। 75-এর সাথে 23 যোগ করতে হবে। তো এক্ষেত্রে 5 এবং 3 যোগ করলে হবে 8, 7 এবং 2 যোগ করলে হবে 9, অর্থাৎ যোগফল হবে 98। এরপর 4-এর খ নম্বরে আছে বিয়োগ করো, অর্থাৎ 58 থেকে 35 বিয়োগ করতে হবে। তো 8-এর থেকে 5 বাদ দিলে হবে 3,
5-এর থেকে 3 বাদ দিলে হবে 2, অর্থাৎ বিয়োগফল হবে 23। এরপর 4-এর গ নম্বরে আছে ভাগ করো। 52কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো এক্ষেত্রে প্রথমে 5-এর মধ্যে 4 যাবে একবার, তো 5-এর থেকে 4 বাদ দিলে থাকবে কত 1, এবং তারপর যে 2 ছিল সেই 2 একের সাথে বসবে, অর্থাৎ 12 হবে এখানে। তো 12-র মধ্যে 4 যায় 3 বার, থাকবে কত 0। তো আমাদের যেটা ভাগফল সেটা বের হলো 13 এবং ভাগশেষ হচ্ছে 0। তো এই গেল ক্লাস 3-র গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের কমপ্লিট সলিউশন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এছাড়া বাকি সাবজেক্টের ভিডিওগুলো চ্যানেলে প্লেলিস্টে আছে, এখানে দেখো প্লেলিস্ট দেখা যাচ্ছে, এই প্লেলিস্টে পেয়ে যাবে, কিংবা ভিডিও ডেসক্রিপশানেও প্লেলিস্টের লিঙ্ক আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। তো এই ভিডিওটা এতটুকুই, বাই।